তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আর বাড়িতে ঠাকুর এসেছিলো, তোমরা দেখতে পাচ্ছ মহাপ্রভুগুলো। ষড়ভুজ এসছে, মহাপ্রভু আরও অনেকে ঠাকুর এসছে, তোমাদেরকে এক এক করে দেখাবো। বড় বড় মহাপ্রভুগুলো মন্দিরে বসানোর জায়গা নেই বলে এমনি আসন পেতে নিচে বসানো হয়েছে। আর ওইখানটায় রাধাকৃষ্ণ নাচ করছে, আর এখানটায় বৈষ্ণব ঠাকুররা গান করছে, আর সবাই বসে গান শুনছে। আরও অনেকে আছে। এটা আমার ভাগনা, এটা আমার মন্দির। মন্দিরের এইভাবে ডেকোরেশনটা করানো হয়েছে। ডেকোরেশনটা কেমন হয়েছে একটু প্লিজ বলবে কমেন্ট করে। ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে পাশে থেকো। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই যে মন্দিরে কিছু মহাপ্রভু বসেছে। বৈষ্ণব ঠাকুর এখানটায়, মানে ঠাকুরের যে মালিক উনি বসছেন নিচে। থালার মধ্যে যে বসে আছে এটা আমার বাড়ির গোপাল। আর এখানটায় বসে যাদের নেমন্তন্ন করা আছে, ইনি আমার শ্বশুর মশাই, চশমা চোখে। আর যাদের নেমন্তন্ন করা হয়েছে তারাও এসছে গান শুনতে। ষড়ভুজ এসছিল আমাদের হুড়কুচ্চা থেকে, অনেক, এটা আমার পাশের বাড়ির যা, হুড়কুচ্চা থেকে এসছিল, বাল্যগোবিন্দপুর থেকে এসছিল, মির্জাপুর থেকে এসছিল, পাশে আমাদের শীতলা মন্দির গোলপাড়া থেকেও এসছিল। অনেক জায়গা থেকে ঠাকুর এসছিল। আর দেখতে থাকো একটা বিরল প্রজাতির জিনিস। এটা হচ্ছে গোখুরে সাপ। খালে মাকি বসানো ছিল, পাশের বাড়িতে বসিয়েছিল আর কি। সেটা এই বিরল প্রজাতির মাছ আধার খুঁজতে এসে এই একটা বাঁকির মধ্যে আটকে পড়ে। যাদের বাঁকি বসানো ছিল, পরের দিন সকালে মাছ আনতে যখন আসে, বাঁকিটা তুলতে আসে, তখন একটা বিরল প্রজাতির সাপ ঢুকে গেছে। ভয়ে পড়ে গেছে যে এসছিল। তাকে ওপর থেকে অনেক কিছু দিয়ে, মানে একটা বাঁশ দিয়ে ভালো করে বাঁকিটাকে তুলেছে, তুলে ওপরে তুলেছে। আর পাশের যারা দেখতে এসেছিলো তারা এইভাবে করছে। আর এখানটায় ঠাকুর যেদিন আসে সেদিন রাত্রে সন্ধ্যা আরতি হচ্ছে। ষড়ভুজগুলোকে দেখতে কেমন হয়েছে একটু বলবে। ঠাকুর মানেই খুবই সুন্দর। এখানে বৈষ্ণব ঠাকুর গান করছে পরের দিন সকালে। এটা সকালে না, সরি, রাতে। আর ওই যে রাধাকৃষ্ণ গান করছিল ওটা হচ্ছে দিনের বেলা। ধন্যবাদ বন্ধুরা।